আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। কেমন আছেন সবাই? তো চলুন আজকে দেখা যাক কিভাবে আমরা ক্যানভাস এরিয়া বা ক্যানভাস সাইজ বড় করতে পারি। তো এটা করার জন্য আমরা ক্রপ টুলকে সিলেক্ট করে আমরা ক্রপ টুলটি রিসেট করলাম। রিসেট করে আমরা একটা অ্যাসপেক্ট রেশিও ক্লিয়ার করলাম। আমরা একটি অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে যদি আমরা এটাকে ড্র্যাগ করে বাইরে নিয়ে আসি, তাহলে দেখতে পারবেন যে ক্যানভাস এরিয়াতে আরো কিছু হোয়াইট এরিয়া যুক্ত হয়ে যাচ্ছে। এখন আমরা যদি ক্লিক মার্ক দিই অথবা ব্যাক রিটার্ন এবং এন্টার চাপ দিই, আমরা এবারে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস এরিয়া বাড়তেছে না। তো এখন যদি আমরা ড্র্যাগ করে ক্যানভাস এরিয়ার বাইরে নিয়ে যাই, তাহলে দেখবেন যে এখানে আসতেছে ক্যানভাস এরিয়াটা, যে আমাদের যে ইমেজ ছিল ওই ইমেজের থেকে বড় হচ্ছে। তো এখন যদি আমরা এন্টার চাপ দিই, তাহলে দেখবেন আমাদের এখানে হোয়াইট এরিয়া চলে আসছে। কিন্তু আমরা চাই না এখানে হোয়াইট এরিয়া আসে। তো হোয়াইট এরিয়া যদি না আসতে চাই তো তখন কিভাবে করা যেতে পারে? কন্ট্রোল জেড চাপ দিয়ে আমরা ব্যাকে চলে যেতে পারি, অথবা রিভার্ট করলে F12 চাপ দিলে আমরা ব্যাকে চলে যেতে পারি। তো আমরা স্পেস চাপ দিয়ে হ্যান্ড টুল দিয়ে ইমেজটা মাঝখানে আনলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লেয়ারটা লক আছে, যার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট লেয়ার আলাদাভাবে যখন আমরা এনে সিলেক্ট করব তখন একটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট লেয়ার অ্যাড হচ্ছে। তো এখন আমরা লেয়ারগুলো বড় করে দেখার জন্য কালারটা প্রপার্টি প্যানেলটা ছোট করে দিই। তো আমরা লেয়ারটি এখানে দেখা যাচ্ছে ক্রপ প্রিভিউ এন্ড ব্যাকগ্রাউন্ড, ফটোশপ অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতেছে। তো এটা আমাদের দরকার নেই। তো আমরা এই লেয়ার প্যানেলটি ডাবল ক্লিক করলে দেখবেন একটি নতুন লেয়ার যাচ্ছে। তো আমরা একটা লেয়ারে ক্লিক করলে লেয়ারটি আনলক হয়ে গেছে, ওরা একটা নির্দিষ্ট লেয়ারে চলে আসছে। তো এখন যদি আমরা ক্লিক করি, দেখতে পারতেছেন যে যদি আমরা এরকম ভাবে ক্লিক করি আমরা এখান থেকে বাইরে যেতে পারবো না। ক্লিক করে ছেড়ে দেওয়ার সাথে সাথেই তো এখন আমরা এই হ্যান্ডেলগুলো পাচ্ছি, এই হ্যান্ডেলগুলো টান দিলেই দেখবেন আমরা বাইরে যেতে পারতেছি। যদি আমরা এভাবে দেই, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা চেকার বোর্ড আসছে, ইংলিশে বলে চেকার বোর্ড প্যাটার্ন। তো এটা মনে হলো আপনার পিছনে কোনো কিছুই নেই, এটা একটা ট্রান্সপারেন্ট। এখানে আপনি ইচ্ছা করলে নিজের মতো অ্যাড করতে পারবেন। এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন যে হোয়াইট বোর্ড চেকারটি হয়ে গেছে। এখানে এখন আমরা যে কোনো কিছু আনতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সাইড দিয়ে আনার কোনো সিস্টেম নাই। তো ক্রপ যেহেতু করেই ফেলছি, এখন আরেকটা ওয়েতে যেটা আমরা ক্রপ করতে পারি, তো সেটা করার জন্য আমাদের ইমেজ থেকে ক্যানভাস সাইজে যেতে হবে, অথবা অল্টার কন্ট্রোল সি চাপ দিলে আমাদের এখানে ক্যানভাস সাইজ চলে আসছে। এখানে আমরা ম্যানুয়ালি উইডথ এবং হাইট দিতে পারি, কতটুক হাইট বা কতটুক উইডথ আমরা ইমেজটি চাই সেই অনুযায়ী দিতে পারি, অথবা রিলেটিভে ক্লিক করে, অথবা আমরা কোন জায়গা থেকে, আমরা সেন্টার থেকে বা সাইড থেকে না বাম থেকে, আমরা কোন দিক থেকে এই ইমেজের সাইজটা বড় করতে চাই বা ক্যানভাস এরিয়া বড় করতে চাই সেটা সিলেক্ট করার জন্য এখানে করতে পারি। অথবা আমরা সেন্টার থেকে চারিদিকে একটি রিলেটিভ সাইজ, সেন্টার থেকে চারিদিকে একটি নির্দিষ্ট সাইজ ক্যানভাস এরিয়া বাড়াতে পারি। তো সবচেয়ে বেটার রিলেটিভ সাইজে ক্লিক করে আমরা, কারণ আমরা এখান থেকে 1 ইঞ্চি আর আমরা এই সাইডে 1 ইঞ্চি, প্রতি সাইডে 1 ইঞ্চি করে বাড়াতে চাই। তো উইডথ এবং হাইটে
1 ইঞ্চি করে দিয়ে দিলাম। এবার ওকে চাপ দেওয়ার সাথে সাথে অল্টার কন্ট্রোল সি, পিক্সেল না দিয়ে ইঞ্চেস দিতে হবে এবং 1 ইঞ্চেস দিতে হবে। এখন ওকে চাপ দিলাম। এটা 1 inches 2 ইঞ্চেস করলে হবে। ইমেজের সাইজ কত আছে? সেটিং চেঞ্জ করে নিলাম। এখন দেখি ক্যানভাস এরিয়া কাজ করে কিনা। ক্যানভাস সাইজ 1 ইঞ্চ, আমরা 2 ইঞ্চ দিই, হাইটে 1 ইঞ্চ দিই। এখন দেখতে পাচ্ছেন যে চারিদিক থেকে আপনার হাইট এবং উইথ বেড়ে গেছে এবং ট্রান্সপারেন্ট এরিয়া সহ বেড়ে গেছে। এখন চলুন দেখা যাক আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড বা অন্য কালার অনুযায়ী আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি। তো এটার জন্য যা করতে হবে সেটা হলো ইমেজ থেকে আমরা একটা নিউ ফিল লেয়ার সলিড কালার নেই। এখন ওকে ক্লিক করলে দেখতে পাবেন নতুন একটি এরিয়া নিয়েছে ফটোশপ অটোমেটিক। তো এখান থেকে আমরা যে কোনো একটি কালার পিক করে যে কোনো কালার পিক করলাম এবং ওকে চাপ দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি নেই, কারণ হলো ইমেজটি হলো নিচের লেয়ারে আছে। তো আমাদের এই লেয়ারটি ড্র্যাগ করে নিচে এনে দিলেই উপরে দেখা যাবে। তো এখন আমরা চাইলে আমাদের উপরের ইমেজটি সিলেক্ট করে এটি আমরা উপরে অথবা নিচে ডানে বামে যেখানে খুশি সেখানে আমরা বসা দিতে পারবো, অথবা সেন্টারে চাইলেও সেন্টারে বসা দিতে পারবো। এখন যদি আমরা চাই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে আর এই যে ব্যাকগ্রাউন্ড আছে, যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিল করতে, তো আমরা এই কালার পিকারের থেকে কালার পিকারে যদি আমরা ক্লিক করি তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো কালার আমাদের যেটা খুশি সেটা নিতে পারবো, অথবা এখানে দেখতে পারবেন ইমেজের উপরে আসলে আই ড্রপার টুল বা এই যে ড্রপার যে দেখতে পাচ্ছেন এই ড্রপারে চলে আসছে। তো এখান থেকে আমরা কালারটা যে কোনো কালার আমরা ইচ্ছা করলেই সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, এইভাবে চাইলেই আমরা যে কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড এবং ক্যানভাস সাইজ ঠিক করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবেন। আপনাদের লাইক সাবস্ক্রাইবই এই চ্যানেলটিকে গ্রোথ করতে সাহায্য করবে। তো সি ইউ গাইজ অন দ্য নেক্সট ভিডিও।
আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।